হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা উপপাদ্য 4, উপপাদ্য 6 এবং কোষে দেখি 9-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা দেখছি 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। বলেছে কি যে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে করছি আমরা 6 নাম্বার। তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ আঁকাতে হবে আগে। মনে করো এ বি সি, এটা ত্রিভুজ যার প্রতিটা বাহু সমান, এ বি সমান বিসি সমান এসি। এবার বলেছে কি যে এদের মধ্যমাগুলির দৈর্ঘ্য কি বলেছে, মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এর মধ্যমা কাকে বলে? মধ্যমা বলতে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, কোনো একটা বাহুর মধ্যবিন্দু তার বিপরীত কোণের শীর্ষবিন্দুর সাথে যদি যুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে মধ্যমা। ঠিক একই রকমভাবে এই বাহুটা এসি বাহুর মধ্যবিন্দু আর বি শীর্ষবিন্দু যুক্ত করলে যেটা পাবো সরলরেখা, সেটা হচ্ছে মধ্যমা। ঠিক একই রকমভাবে আমরা এটা নাম দিচ্ছি, মনে করো ডি ই এফ, আর এরা পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তো আমরা লিখছি প্রদত্ত কী দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান বিসি সমান সমান এ বি সমান সমান বিসি সমান সমান সি এ। ঠিক আছে? আর কি যে এডি কমা বিই কমা সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিই সমান সমান সিএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলে যাচ্ছে আমরা প্রমাণে। তো দেখো আমরা কি করছি, এ বি ডি এই ত্রিভুজটা আর বি সিই এই ত্রিভুজটা নিচ্ছি। এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি ডি এবং বিসিই এর দেখো এ বি বাহু আর বিসি বাহু সমান না, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটা বাহু সমান, তাহলে এ বি সমান সমান বিসি, এটা হলো একটা। তারপরে কি, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলোও সমান, তাহলে কোণ এ বি ডি সমান কোণ বিসিই। সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান। তাহলে আমরা দুটো পেলাম, এই বাহুটা আর এই বাহুটা সমান পেলাম, আর এই কোণটা আর এই কোণটা সমান পেলাম। আর একটা কী করতে হবে, দেখো এই বাহুটা বিডি আর সিই সমান হবে না। কেন বলো তো? বিডি মানে কি, বিডি সমান সমান হাফ অফ বিসি লেখা যায়। বিডিটা বিসির অর্ধেক, যেহেতু মধ্যমা এটা এডি, তাহলে ডি বিন্দুটা মধ্যবিন্দু, তাহলে বিডি আর সি সমান না, তাহলে বিডিটা বিসি এর অর্ধেক, বিডিটা বিসি এর অর্ধেক। আর কি বলতো, আর হচ্ছে সিইটা
কার অর্ধেক? এসি এর অর্ধেক। আবার বিসি আর এসি যেহেতু বিসি সমান সমান এসি, তাহলে এখান থেকে হাফ অফ বিসি সমান সমান হাফ অফ এসি করা যায়। আর হাফ অফ বিসি মানে হচ্ছে বিডি সমান সমান হাফ অফ এসি মানে হাফ অফ এসি মানে সিই। তাহলে দেখো একটা শর্ত আর একটা শর্ত আর একটা শর্ত, তাহলে সাইড, অতএব ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ বিসিই কোন শর্ত? সাইড অ্যাঙ্গেল সাইড। এই শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটা সর্বসম। এই ত্রিভুজটা এবিডি আর বিসিই সর্বসম। তাহলে সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান হবে। আমাদের মধ্যমা নিয়ে কথা, তাহলে এডি সমান সমান বি লিখতে পারি না? তাহলে অতএব এডি সমান সমান বিই। এই 1 নাম্বার অনুরূপ বাহু লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম। এইবার আমরা কি করব? এই ত্রিভুজটাই নিব এ বিডি, আর কোনটা নিব? এটা তো নিয়েছি, এবার এটা নিব সিবিএফ। দেখো ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এবিডি এবং সিবিইএফ এর দেখো এবি সমান সমান বিসি, তাই না? এটা আমাদের দেওয়া আছে। আর এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটাতে একই কোণ না? এবিডি আর সিবিএফ একই কোণ, সিবিএফ সাধারণ কোণ লিখে দিই। ঠিক আছে, দুটো হলো। এইবার আমাদের কোনটা নিতে হবে? এই বাহুটা বিডি সমান সমান এটা দিতে হবে, বিডি সমান সমান হাফ অফ বিসি, তাই না? সেরকম বিএফ সমান সমান হাফ অফ এবি। যেহেতু বিসি সমান সমান এবি, অর্থাৎ হাফ অফ বিসি সমান সমান হাফ অফ এবি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? হাফ অফ বিসি মানে বিডি সমান সমান হাফ অফ এবি মানে হচ্ছে বিএফ। তাহলে আমাদের কী হয়ে গেল? সর্বসম হয়ে গেল। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিবিএফ সর্বসম হয়ে গেল। তাহলে আমাদের মধ্যমা এডি আর সিএফ সমান। অতএব এডি সমান সিএফ, এটা নাম দিলাম 2। অনুরূপ বাহু। ঠিক আছে না? তাহলে দেখো এডি সমান সমান বিই, আবার এডি সমান সমান সিএফ। তাহলে 1 নং আর 2 নং থেকে কী পাচ্ছি আমরা? 1 নং ও 2 নং থেকে পাই এডি সমান সমান বিই সমান সমান সিএফ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে মধ্যমাগুলা সমান। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 6 নাম্বারটা হলো। এবার করছি আমরা 7 নাম্বার। কী দেওয়া আছে? যে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল বিসি, এবি এবং ডিসি তির্যক বাহু এবং কোণ এবিসি সমান সমান কোণ বিসিডি। প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কি বলছে? এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার এডি বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। এডি আর বিসি, এডি বিসি সমান্তরাল। তাহলে ছবি আঁকাচ্ছে দেখো 7 নম্বরের। এই মনে করো এডি আর এডি আর বিসি সমান্তরাল, তাই না? এই মনে করো এডি আর বিসি সমান্তরাল হলো। এবার কি বলেছে? যে এডি এবং ডিসি তির্যক বাহু, সরি এবি আর ডিসিটা হচ্ছে তির্যক বাহু। ঠিক আছে, আর কি বলেছে? যে
এ বি সি এই কোণটা আর বিসিডি এই কোণটা, এই দুটা কোণ সমান বলেছে। আমাদের কি প্রমাণ করতে হবে? যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এই বাহুটা সমান দেখাতে হবে, এটা আর এটা সমান দেখাতে হবে। তারপরে করছি দেখো, প্রদত্ত এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, তাই না? আর কি দেওয়া আছে? আর দেওয়া হচ্ছে যে কোণ এ বিসি সমান সমান কোণ বিসিডি, এই দুটো দেওয়া আছে। প্রমাণ্য কী করতে হবে? প্রমাণ করতে হবে যে ট্রাপিজিয়ামটি সমদ্বিবাহু, অর্থাৎ এ বি সমান সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। এবার চলে যাচ্ছে আমরা অঙ্কনে। কি অঙ্কন করব? এই যে বি এটাকে বর্ধিত করব আর সিডিটাকে বর্ধিত করব। এই বরাবর আমরা বর্ধিত করছি আর এটা এই বরাবর বর্ধিত করছি। বর্ধিত করার পরে মনে করছি এটা ও বিন্দুতে ছেদ করছে, বোঝা গেল? তাহলে লিখছি দেখো, বি এ এবং সিডিকে বর্ধিত করি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার চলে আসছি প্রমাণে। তো দেখো, এডি আর বিসি সমান্তরাল দেওয়া আছে না? এডি আর বিসি সমান্তরাল আর ও বিটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে? অনুরূপ কোণ। তাহলে এই কোণটা সমান দেখাতে পারবো। ঠিক একই রকমভাবে এডি আর বিসি সমান্তরাল আর ও সিটা আমাদের হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা আমরা সমান দেখাতে পারবো। করছি দেখো, এডি সমান্তরাল বিসি এবং ওবি ছেদক, অতএব কোণ এই কোণটা আর এই কোণটা, তাই না? কোণ লিখছি আমরা ও এ ডি সমান সমান কোণ এ বি সি। ঠিক আছে, এটা 1 নম্বর দিলাম। আবার দেখো, এডি সমান্তরাল বিসি এবং ওসি ছেদক, অতএব তাহলে কী হবে বলো তো? ওডিএ সমান সমান ডিসিবি, 2 নম্বর। আবার আমাদের কি দেওয়া আছে? যে এই কোণটা সমান। আবার দেওয়া আছে কোণ এবিসি সমান সমান বিসিডি বা ওসিডি, একই ব্যাপার, কোণ বিসিডি। তার মানে দেখো, এইটা সমান, এটা সমান দেওয়া আছে, আবার এইটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে আমরা কী পাচ্ছি? তাহলে এটা সমান এটা হবে। অতএব কোণ ও এডি সমান সমান কোণ ও ডিএ, এই দুটো সমান ও এডি আর ও ডিএ। ঠিক আছে, এইবার দেখো, এই ত্রিভুজ যদি নিই আমরা ও এডি, এই ত্রিভুজের তাহলে এইটা কোণ সমান হলে তাহলে এদের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে লিখছি ত্রিভুজ ও এডি এর কোণ ও এডি সমান সমান ও ডিএ, অতএব ও এ সমান সমান ওডি। ঠিক আছে, আবার এটার নাম দিলে মনে করো 3। ঠিক আছে, এইবার দেখো,
এই ত্রিভুজটার ও বি সি এর ত্রিভুজ ও বি সি এর এই কোণটা সমান, তাহলে এই কোণটা আমরা গোটাটা লিখছি ও বি সি সমান সমান ও সি বি, অতএব তাহলে কী হবে ও বি সমান সমান ও সি, এটা নাম দিলাম 4। তাহলে এবার দেখো 4 নম্বর থেকে যদি 3 নম্বর বাদ দিই তাহলে 4 নম্বর বিয়োগ 3 নম্বর করছি, তাহলে কী হবে ও বি বিয়োগ ও এ সমান ও সি বিয়োগ ও ডি। তাহলে দেখো ও বি বিয়োগ ও বি বিয়োগ ও এ, তার মানে কি এ বি, আর ও সি বিয়োগ ও ডি তার মানে সি ডি। তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামটি হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বর। কী দেওয়া আছে যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান সমান এবি। তো দেখো আমাদের আগে ছবি আঁকাতে হবে। ছবিটা কি বলেছে যে এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর এবিটা হচ্ছে অতিভুজ। তাহলে ছবি আঁকাচ্ছি, মনে করো সমকোণী সমদ্বিবাহু, এই সমকোণ হলো আর সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে এখানে আমরা আঁকাচ্ছি, আর অতিভুজের নাম কি বলেছে এবি, তাই না? এ বি সি, এই বাহুটা সমান আর এটা সমকোণ। ঠিক আছে, তারপর কি বলেছে যে বিএসি এই কোণের সমদ্বিখণ্ডক এডি, এই কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে কে? এডিটা হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তারপরে বলছে কি যে বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি সমান সমান এবি, এটা প্রমাণ করতে হবে। তো লিখছি দেখো, প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি দেওয়া আছে যেহেতু সমকোণ। আর কি দেওয়া আছে যে এসি সমান সমান বিসি। ঠিক আছে, আর এবি অতিভুজ। ঠিক আছে, আর দেওয়া আছে কি যে এডিটা হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কি বিএডি সমান সমান সিএডি, তাই না? সিএডি এটা দেওয়া আছে। আচ্ছা, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে লেখা আছে আমাদের এসি প্লাস সিডি সমান সমান এবি, এসি প্লাস সিডি সমান সমান এবি, এটা প্রমাণ করতে হবে। এবার চলে যাচ্ছি আমরা অঙ্কনে। দেখো আমরা কি অঙ্কন করব, এই ডি বিন্দু থেকে এ বির উপরে লম্ব আঁকাবো, এখান থেকে এরপরে লম্ব আঁকাবো। মনে করছি এটা ও বিন্দু, তাহলে ডি বিন্দু থেকে ওডি লম্ব এবি
আঁকলাম। ঠিক আছে, এইবার চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা যদি এই কোণটা পেলাম কত বলো তো, 90 ডিগ্রি, যেহেতু লম্ব এটা, ওডিটা লম্ব, আর আমাদের এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এই ত্রিভুজটা যদি নিই যে এ ও ডি আর এ সি বি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি পাবো, আর এটা সাধারণ বাহু, আর এই কোণটা ও এ ডি আর সি এ ডি, এটা আমাদের সমান, ওটা দেওয়া আছে। তো নিচ্ছি আমরা ত্রিভুজ, ত্রিভুজ কোনটা কোনটা নিব, এ এসিডি এবং এসিডি, এসিডি এবং ত্রিভুজ এ ও ডি এর কোণ এসিডি, এসিডি সমান সমান কোণ এওডি সমান 90 ডিগ্রি লিখে দিতে পারি আমরা। আর কি, কোণ সিএডি সমান সমান কোণ ওএডি, সিএডি ওএডি, যেহেতু বিএসি এর সমাধিখণ্ডক হচ্ছে এডি, তাহলে সমান হচ্ছে, এটা আমাদের প্রদত্ত আছে। আর এডিটা সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটা কী হচ্ছে, সর্বসম। তাহলে ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এ ও ডি। ঠিক আছে, এবার অনুরূপ বাহুগুলো দেখব। তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, আর এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে অতএব এসি সমান সমান এও, আর সিডি সমান সমান কি ওডি, অনুরূপ বাহু, এটা অনুরূপ বাহু। ঠিক আছে, তো এইবার দেখো আমাদের কি কি বার হয়ে গেল, এসি বার হয়ে গেল আর সিডি বার হয়ে গেলো। এবার আমরা যদি যোগ করি এসি আর সিডি, এই বাম দিকে এটা নাম দিলাম 1, এটা 2, তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 প্লাস 2 যোগ করে পাই, তাহলে এসি প্লাস সিডি সমান সমান কী হচ্ছে এও প্লাস ওডি। দেখো এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি, এও প্লাস ওডি, আমাদের লাগবে কি এও প্লাস ওবি। এবার যদি আমরা দেখাতে পারি যে ওডি আর ওবিটা সমান, তাহলে তো আমাদের হয়ে যায়। তো দেখো এইবার দেখো এই কোণটা কত বলো তো, এই কোণটা 45 ডিগ্রি, আর এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তাহলে লিখছি, দেখো এটা আপাতত রাখলাম মনে করো 3 নম্বর। এবার দেখো ত্রিভুজ এবিসি এর কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি, এই সি কোণটা শর্টকাটে লিখলাম, বা তোমরা এভাবে লিখতে পারো যে কোণ এ সিবি 90 ডিগ্রি, আর এসি সমান সমান বিসি। তাহলে অতএব কী হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, অতএব এই কোণটা এ বিসি সমান সমান বিএসি সমান সমান কত হবে, এই দুটো সমান। তার মানে কি, এটা যদি একাই 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, দুটো মিলে 90 ডিগ্রি, 90-এর অর্ধেক 45, একবারে করলাম, বোঝা গেল 45 ডিগ্রি করে হবে, কারণ যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে লিখছি দেখো ত্রিভুজ ওবিডি এর বিওডি সমান সমান 90 ডিগ্রি, তাই না। আর এই কোণটা এখন দেখলাম কোণ ওবিডি সমান সমান 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, অতএব কোণ ওডিবি সমান সমান কত হবে বলো, এটা 90, এটা 45, তাহলে এটা অবশ্যই 45 হবে, তাহলে না 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা সমান হয়ে যাচ্ছে, অতএব কোণ ওবিডি সমান সমান কোণ ওডিবি। তাহলে এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এদের বিপরীত বাহুগুলো সমান হবে, এইটা আর এটা সমান হয়ে যাবে। তাহলে অতএব ওবি সমান সমান ওডি। তাহলে এখানে যে আমরা ওডি লিখেছি, ওডির জায়গায় ওবি লিখতে পারি না, এটা মনে করো 4 নম্বর। তাহলে ওডির জায়গায় এখানে আমরা লিখছি এও প্লাস ওডির জায়গায় ওবি লিখছি।
ঠিক আছে, এখানে লিখে দেবো 4 নং থেকে পাই, নং থেকে পাই। ঠিক আছে, আর এবি আর ওডি, এবি আর ওবি যোগ করলে কত হয়? এবি হয়। তাহলে এখানে এসি প্লাস সিডি সমান সমান এবি হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। এবার করব আমরা 9 নম্বর। কী দেওয়া আছে? যে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি এবং এসি সমান আর ডিবি সমান সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি এবং এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো আমরা করছি, ছবিটা আঁকাবো আগে। 9 নাম্বার কি বলেছে? যে দুটা ত্রিভুজ এবিসি আর ডিবিসি, কি বলেছে? দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই মনে করো বিসিটা বলেছে কি বিসির দুই দিকে আছে, এটা মনে করো বিসি, তাহলে এদিকে নিচ্ছি আমরা, আর এখানে নিচ্ছি মনে করো এরকম। এ বি সি আর এটা ডি। এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি আর ডিবিসি ত্রিভুজের বিডি সমান সমান ডিসি। ঠিক আছে, ডিবি সমান ডিসি আর বিসি বাহুর দুই দিকে আছে, উপর দিকে আছে। এবার কী প্রমাণ করতে হবে? যে এডি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। এডি যুক্ত করতে হবে। তাহলে ধরছি এটা ও বিন্দুতে, তাহলে এডিটা বিসিকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে ওবি সমান সমান ওসি দেখাতে হবে। আর দেখাতে হবে কি? যেটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, অথবা এডি লম্ব বিসি, এটা দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা করছি, দেখো প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এবি সমান সমান এসি, ত্রিভুজ ডিবিসি এর ডিবি সমান সমান ডিসি বা সিডি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আচ্ছা, এবার কি প্রমাণ করতে হবে? কি? আচ্ছা, অঙ্কন লিখে নিই আমরা, অঙ্কন লিখে নিই আগে। এডি এ কমা ডি যুক্ত করা হলো, যা বিসিকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি? যে এডিটা বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? তার মানে প্রমাণ করতে হবে যে ও বি সমান সমান ওসি, এটা প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? এবং এডিটা লম্ব বিসি, লম্ব হলেই তো আমাদের দেখাতে হবে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাই না? চলে যাচ্ছি প্রমাণে। দেখো আমরা কি করব? এ বিডি আর এ সিডি এই দুটো ত্রিভুজ নেব। এই দুটো ত্রিভুজে দেখো এ বি বাহুটা আর এসি বাহুটা সমান, বিডি বাহুটা আর সিডি বাহুটা সমান, আর এডিটা সাধারণ বাহু। তাহলে এই দুটাকে আমরা সর্বসময় দেখাতে পারবো। তাহলে লিখছি, দেখো ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি এর এ বি সমান সমান এসি দেওয়া আছে আমাদের। আর কি দেওয়া আছে? বিডি সমান সমান সিডি প্রদত্ত। আর এডিটা সাধারণ বাহু। তাহলে কী হবে বলো তো? সর্বসম হবে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। কোন সূত্র? সাইড সাইড সাইড, এই শর্ত অনুযায়ী। তাহলে সর্বসম যদি হয়ে গেল, তাহলে আমরা কি দেখাতে পারবো? সর্বসম হয়ে গেলে অনুরূপ কোণগুলো সমান, তার মানে এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান। আমাদের এইটা দরকার, তাই আমরা এইটা দেখাচ্ছি।
তাহলে অতএব কোণ বিএডি সমান সমান কোণ সিএডি অনুরূপ কোণ। এইবার আমরা ত্রিভুজ নিব এ বিও আর এ সিও, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বিও এবং ত্রিভুজ এ সিও এর দেখো এ বি বাহুটা সমান সমান এসি বাহু, আর এখনই প্রমাণ করলাম আমরা বিএও সমান সমান সিএও, তাই না? দেখো বিএডি, বিএডি এটা মানেই তো বিএও লেখা যায়, আর সিএডি মানে কি সিএও লেখা যায়। ঠিক আছে, আমরা একটু আগে প্রমাণ করলাম। আর কি এওটা সাধারণ বাহু, সাধারণ বাহু না এওটা, তাহলে আমরা এই দুটা ত্রিভুজকে কী দেখাতে পারবো? অতএব ত্রিভুজ এ বিও সর্বসম ত্রিভুজ এ সিও, এ বিও আর এ সিও সর্বসম। সর্বসম হয়ে গেল, সর্বসম হয়ে গেলে আমরা কী দেখাতে পারবো? যে এই বাহুটা সমান আর এই কোণটা সমান, তাই না? তাহলে লেখাচ্ছি আমরা, তাহলে অতএব বিও সমান সমান সিও। আমাদের দেখো এটা প্রমাণ করতে বলছিল ওবি সমান সমান ওসি, এটাকে লিখতে হচ্ছে আমরা ওবি সমান সমান ওসি, প্রমাণিত। তাহলে একটা প্রমাণ হলো। তারপরে এই কোণটা কোণ এওবি সমান সমান কোণ এওসি, এই কোণটা সমান। এবার দেখো আমাদের দেখাতে বলছে এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা সমান দেখালাম। আবার এই কোণ দুটা কি গোটা কোণটার অর্ধেক না, হাফ অফ কোণ বিওসি, বিওসি এর অর্ধেক হবে না, আর বিওসিটা কি সরল কোণ, তার মানে হাফ অফ 180 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা যদি 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাই 90 ডিগ্রি হবে। তাহলে অতএব লিখে দিচ্ছি আমরা যে এডি লম্ব বিসি, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বর। কী দেওয়া আছে? যে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান সমান এক্স আর এবং পি এস এক্স সমান সমান কোণ আর কিউ এক্স সমান হয়। প্রমাণ করতে হবে যে পি এক্স এক্স আর আর কিউ এক্স এই দুটা ত্রিভুজ আমাদের সর্বসম। তো দেখো আমাদের ছবিটা একটু ভালো করে আঁকাতে হবে। দেখো কী বলছে? পি কিউ আর আর এস পরস্পরকে, এই মনে করো পি কিউ আর মনে করো আর এস, পি কিউ আর এস, এদিকে মনে করো আর নিলাম, এদিকে এস নিলাম, পরস্পরকে কোথায় এক্স বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি বলেছে? যে এক্স পি সমান সমান এক্স আর, এক্স পি আর এক্স আর এই দুটো সমান, এক্স পি সমান সমান এক্স আর। ঠিক আছে, তারপর কি বলেছে? যে পি এস এক্স, পি এস এক্স, পি এস এক্স এই কোনটা, আর কি বলছে? যে আর কিউ এক্স, আর কিউ এক্স, আর কিউ এক্স এই কোনটা, এই দুটা কোণ সমান। ঠিক আছে, আর এইটা বাহু এটা বাহু সমান দেওয়া আছে। তারপর কি আমাদের প্রমাণ করতে বলেছে? কি যে পি এক্স এস আর আচ্ছা আর কিউ এক্স এই দুটা ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ করতে বলছে। করছি দেখো, প্রদত্ত কি দেওয়া আছে? পি কিউ কমা আর এস সরল রেখাংশ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে? যে পি এক্স এক্স পি সমান সমান এক্স আর, আর কি দেওয়া আছে? যে পি পি এস এক্স সমান সমান আর কিউ এক্স এই দুটো কোণ সমান দেওয়া আছে। তাই আমরা চলে যাচ্ছি প্রামাণ্য। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে
এই ত্রিভুজ দুটা সর্বসম। ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এস। ঠিক আছে, তো দেখো প্রমাণে চলে যাচ্ছি আমরা। ত্রিভুজ পি এক্স এস এবং ত্রিভুজ আর কিউ এস কেন হবে রে বাবা, আর কিউ এক্স আর কিউ এক্স। ঠিক আছে, এর এইটা সমান এটা, তার মানে এক্স পি সমান এক্স আর প্রদত্ত, এটা দেওয়া আছে। আর কোনটা কোন দেওয়া আছে, যে পি এস এক্স এই কোনটা আর এই কোনটা সমান আর কিউ এক্স, এটাও প্রদত্ত। আর এই কোনটা কি বলতো, বিপ্রতীপ কোণ। কোণ পি এক্স এস সমান আর এক্স কিউ, বিপ্রতীপ কোণ। তাহলে তো এই ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 9 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।